যখন তুমি শুনতেই চাইছো তখন শোনো। আমার প্রথম বর অযোধ্যার সিংহাসনে তুমি নয়, আমার পুত্র ভরত বসবে। ব্যাস, শুধু এটুকুই মা? এই জন্য তুমি তোমার বরদান ব্যর্থ করে দিলে? তুমি একবার আমাকে বলতে পারতে মা, তোমার বর চাওয়ার কোনো প্রয়োজনই পড়তো না। আমার ভরত রাজা হবে, এতে কারোর কেন আপত্তি থাকবে মা? ভরতের মতো ন্যায়প্রিয় আর পরোপকারী রাজা পেয়ে অযোধ্যা ধন্য হয়ে যাবে মা। তুমি দ্বিতীয় বরের কথা বলো মা। আমার দ্বিতীয় বর তুমি যত তাড়াতাড়ি সম্ভব অযোধ্যা ছেড়ে 14 বছরের জন্য বনবাসে চলে যাবে। স্বীকার করে নিলাম মা। হ্যাঁ, একটু কষ্ট হবে। আমার বৃদ্ধ পিতাকে আর স্নেহময়ী 3 মাকে এই অবস্থায় ছেড়ে দূরে যেতে হবে। একটু কষ্ট হবে মা, কিন্তু কষ্টের থেকে অধিক আনন্দ হবে। এই বনবাসকালে আমি আমার দেশ আর প্রজাদের ভালো করে বোঝার সুযোগ পাব, সাধুদের থেকে শেখার, সাধুদের সেবা করার আর তাদের থেকে সঠিক জ্ঞান লাভ করার সুযোগ পাব। আমার পিতার প্রতিশ্রুতি রক্ষার সুযোগ পাব আমি। মায়ের ইচ্ছে পূর্ণ করার সন্তোষ পাব। আমার ভরত রাজপদ আর আমি জ্ঞানের পদ পাবো মা। মা, এই বর চেয়ে তুমি এই রামের ঝুলিতে আনন্দ ভরে দিয়েছ মা। মা, তোমার এই পুত্র তোমার ইচ্ছে আর পিতার প্রতিশ্রুতি দুই অবশ্যই পূর্ণ করবে। পিতা, এটুকুর জন্য এত কষ্ট পাচ্ছেন আপনি? বিশ্বাস ছিল না আপনার রামের ওপর?
कृपा करो प्रभु कष्ट न तारे। आशुतोष तुम जग पालनहारी, दीन दुखी मैं अवध बिहारी। এবার প্রসন্ন হন পিতা, আপনার এই রামও মহারাজা হরিশ্চন্দ্র এবং ভগীরথের পথে চলার সুযোগ পেয়েছে। আমি ধর্মযাত্রা আরম্ভ করতে চলেছি পিতা, আপনার চোখের এই জল দিয়ে নয়। মুখমণ্ডলে গর্বের হাসি নিয়ে আমাকে অনুমতি দিন পিতা। মহামন্ত্রী সুমন্ত, বলুন কুমার। পিতার যে স্বাস্থ্য ঠিক নেই এ বিষয় যেন কেউ জানতে না পারে। আপনি এই মুহূর্তে রাজসভায় যান আর আমার একটি বার্তা সকলকে দিন। মহারাজ এখনো এলেন না? সমস্যা জটিল বলেই মনে হচ্ছে। রাম আসছে বোধহয়। আপনাদের সকলকে দুঃখের সঙ্গে জানাচ্ছি, একটি বিশেষ কারণের জন্য কুমার রামের রাজ্যাভিষেক স্থগিত করা হচ্ছে। হঠাৎ এমন কি হলো? এমন কি কারণ যা আমাদের থেকে আড়াল করা হচ্ছে? মহারাজ দশরথ আর কুমার রামের সবিনয় অনুরোধ নিজের প্রজাদের কাছে যে আপনারা নিজেদের গৃহের উদ্দেশ্যে প্রস্থান করুন। সঠিক সময়ে আপনাদের পুনরায় জানানো হবে। সুমন্ত্র, কি হয়েছে? সব ঠিক আছে তো? মহারাজ রামকে কেন ডেকেছেন? কি ঘটেছে ওখানে? আপনি মৌন কেন? সত্য বলুন সুমন্ত্র। কুমার রাম মহারাজের সঙ্গেই আছেন। উনি আপনাদের দুশ্চিন্তা করতে বারণ করেছেন। আমি স্বয়ং ওনার কাছে যাব। হ্যাঁ মা, চলুন। দাঁড়ান। ওনার কাছে না যাওয়ার অনুরোধ করেছেন কুমার রাম। কিছু সময়ের মধ্যেই উনি এসে আপনাদের সঙ্গে কথা বলবেন, আপনাদের সবকিছু বুঝিয়ে দেবেন। কিন্তু বিষয়টা কি সুমন্ত্র? ক্ষমা করবেন, এর অধিক কিছু বলার অনুমতি নেই আমার। কি ভাবছেন দেবী?
এটাই মহাদেব, এই জীবন কেন এমন? মনুষ্য যখন সুখ আর আনন্দের শীর্ষে থাকে, তখন দুঃখ আর সংকটের সম্মুখীন কেন হয়? জীবন বলেই এমনটা হয় দেবী। হৃদয়ের প্রত্যেকটা কম্পনের পরে একটা বিশ্রাম আসে, প্রত্যেক শ্বাসের পরে প্রশ্বাস আসে। আর কোনোভাবে যদি সে সেই পর্বত পেরোতে পারে, যদি মানুষের জীবনে কোনো বিপদ আসে, তাহলে সেই সঙ্গে দুটো সুযোগও প্রদান করে। হেরে যাও, নইলে জয়ী হও। এটা ভাবতে পারেন দেবী যে কখনো মানুষের জীবনযাত্রায় মানুষের সম্মুখে যেন সংকটের এক পাহাড় দাঁড়িয়ে থাকে, আর কোনোভাবে যদি সে সেই পর্বত পেরোতে পারে, তাহলে কি দেখতে পাবে? যে সামনে এক গভীর খাদ, আর অনেক চেষ্টা করে যদি সেই খাদও পেরোতে পারে, তাহলে দেখে যে সামনে আগের চেয়েও অনেক বেশি উঁচু এক পর্বত দাঁড়িয়ে আছে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সে কোন বিকল্প বেছে নেবে, তা তাকেই বেছে নিতে হবে। শ্রীরামও এমন দ্বিধার সম্মুখীন হয়েছে, কিন্তু তিনি হেরে যাওয়া নয়, পেরিয়ে যাওয়া বেছে নিয়েছেন। না জানি কার কুনজর পড়েছে। কত আনন্দে ছিলাম আমরা কুমার রামের রাজ্যাভিষেক দেখব বলে। কুনজর তো পড়েছে, কিন্তু কেটেও যাবে। দেখবে শীঘ্রই কুমার রাম অযোধ্যার মুকুট পরবেন। মিথ্যে আশা করছো তোমরা। অযোধ্যার মুকুট কেন, অযোধ্যার মাটির একটা কোনাও পাবে না তোমাদের রাম। এমন শুভ মুহূর্তে কি খারাপ কথা বলছেন আপনি? হ্যাঁ, মনে হচ্ছে বৃদ্ধ অবস্থায় আপনার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। আমার বুদ্ধি ভ্রষ্ট হয়নি, বরং এসব আমারই বুদ্ধির খেলা। যে কইকেই সারাক্ষণ রাম নাম জপ করত, তার মনে পুত্র মোহ জাগিয়েছি। মহারাজের থেকে তার 2 প্রতিশ্রুতি চেয়ে নিতে বাধ্য করেছি। তোমরা সকলে দেখো, অতি শীঘ্র আমার ভরত প্রথমে অযোধ্যার যুবরাজ হবে, আর তারপর মহারাজ। আর তোমাদের ওই রাম, সে যাবে বনবাসে। এত বড় ষড়যন্ত্র করেছেন আপনি। নরকে যাবেন আপনি, নরকে। নরকে যাবেন আপনি, নরকে। চুপ করো। অযোধ্যার আনন্দকে দুঃখে পরিণত করেছেন আপনি। দুঃখ নয়, এ তো আমার বহু বর্ষের আশা, যা শীঘ্রই পূর্ণ হবে। আর অতি শীঘ্র ভরতের সূর্য উদয় হবে, আর রামের সূর্য অস্ত যাবে। মা,
মা আমি সমস্যা যা ছিল তার সমাধান হয়েছে? হ্যাঁ মা, রঘুবংশের সম্মানে আসা বিঘ্ন কেটে গেছে। যুবরাজ অভিষেক হবে, তোমার পুত্রেরই হবে মা। কিন্তু আমার নয়। আমার ভ্রাতা ভরতের হবে। অযোধ্যার রাজ সিংহাসনের থেকে অনেক বড় বরদান পেয়েছি আমি। মা কৈকেয়ীর ইচ্ছে পূরণ করতে পারার বরদান, রঘুকুলের মর্যাদা রক্ষার বরদান, পিতামহ হরিশ্চন্দ্রের পথে চলার বরদান। আর কি সেই বরদান আর্য? 14 বছরের বনবাস। কিন্তু মা, অযোধ্যার রাজ সিংহাসনের থেকেও বড় বরদান পেয়েছি আমি। আমার পিতার প্রতিশ্রুতি রক্ষা করতে পারি এমন উপযুক্ত হওয়ার বরদান। মা কৈকেয়ীর ইচ্ছে পূর্ণ করতে পারার বরদান, রঘুকুলের মর্যাদা রক্ষার বরদান, পিতামহ হরিশ্চন্দ্রের পথে চলতে পারার বরদান। আর সব থেকে বড় কথা মা, সাধুদের সেবা করার বরদান, তাদের থেকে সঠিক জ্ঞান অর্জন করার বরদান। আর কি সেই বরদান আর্য? চোদ্দ বছরের বনবাস। বরদান তো পেয়ে গেছো রাম, আর কি চাও আমার কাছে? এমন কিছু চেও না যা তোমায় দিতে পারবো না। আমি তাই চাইতেই এসেছি, অনুমতি। আমার স্বামী যেখানে থাকবেন আমি সেখানেই থাকব, তার সে প্রাসাদ হোক বা বনবাস। একজন মা হয়ে কৈকেয়ী তার পুত্র ভরতের কথা ভেবেছে, ঠিকই করেছে। কিন্তু আমার পুত্রের সাথে অন্যায় কেন? তুমি তো ওকে মা বলে ডাকতে রাম। আমার থেকেও অধিক ভালোবাসতে তুমি ওকে। সর্বদা আমার আগে তুমি ওর আশীর্বাদ নিয়েছো, আর ও তোমায় এই অভিশাপ দিল। ইতিহাস কখনো ক্ষমা করবে না ওকে, না আমি ওকে ক্ষমা করব। আমি নারায়ণের কাছে প্রার্থনা করব যে না, মা কৈকেয়ীর ওপর রাগ করো না। উনি তো আমাকে জীবনের আসল অর্থ শেখার সুযোগ দিয়েছেন।
মা কইকেয়ী আমাকে রাজ সিংহাসন আর রাজনীতির চক্রব্যূহ থেকে মুক্তি দিয়েছেন। আমার ভরত, আমার প্রিয় ভরত এখন রাজা হবে। আমার সব দায়িত্ব, রাজমুকুটের ভার এবার ভরত সামলাবে মা। মা কইকেই তোমার থেকে ছোট, তুমি একটু বোঝো। সব বরদান তো পেয়ে গেছো রাম, কি চাও আমার কাছে? এমন কিছু চাইবে না যা আমি তোমায় দিতে পারবো না। আমি তাই চাইতে এসেছি মা, যা তুমি আমাকে দিতে চাও না। অনুমতি, বনে যাওয়ার। চমৎকার দাদা, চমৎকার। প্রতিশ্রুতি দিল একজন, দান দিল আরেকজন, আর বনবাস যাওয়ার জন্য তুমি রাজি হয়েছো। প্রতিশ্রুতি প্রদানকারী আমাদের পিতা লক্ষণ, আর যিনি বর চেয়েছেন তিনি আমাদের মা। উনি শুধু ভরতের মা, তাই নিজের পুত্রের জন্য চাইলেন রাজ্যপাঠ, আর অন্য পুত্রের জন্য। কিন্তু এই লক্ষণ মৌন থাকবে না। যদি তার জন্য আমার এই হাত আমি ভরতের মায়ের রক্ত দিয়ে রাঙাতে হলেও রাঙাবো।